যারা কিডনি ফেলিয়ারে মারা যান তাদের মধ্যে 80% লোকই ব্লাড প্রেশারের জন্য মডার্ন মেডিসিন ইউজ করছেন। যারা হার্ট অ্যাটাকে মারা যান তাদের মধ্যে 85% লোকই ব্লাড প্রেশারের জন্য মডার্ন মেডিসিন ইউজ করছেন। আর যারা সময়ের আগেই উপরে চলে যায় তাদের মধ্যেও ম্যাক্সিমাম 70% লোক ব্লাড প্রেশারের জন্য মডার্ন মেডিসিন ইউজ করছেন। তো এসবের কারণ কি? এত সব ইউজ করার পরেও কেন এরকম হচ্ছে? আমার কথাকে মোটেই বিশ্বাস করবেন না, নিজেরা সার্ভে করে দেখে নিন। তো আমাদের শরীরের অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার কত হওয়া উচিত সে নিয়েই বলবো। তো আমি চাই আপনারা সবসময় ঘরে থেকেই সুস্থ থাকুন, তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এই বিষয়ে ডক্টর বি.এম. হেগড়ে, যাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে, ইনি একজন ইন্টারন্যাশনালি রিনাউন্ড অ্যালোপ্যাথিক ডক্টর। ইনি কী বলছেন সেটাই বলছি। ডক্টর বি.এম. হেগড়ে সবসময় একটা কথাই বলে, আমার ব্লাড প্রেশার আর আপনার ব্লাড প্রেশার মোটেও এক হবে না, এটা বডি টু বডি ভেরি করে। উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মহাত্মা গান্ধীর ব্লাড প্রেশার ছিল 210/120, কিন্তু উনি সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন। তো আমরা যদি ভাবি যে আমাদের তো ব্লাড প্রেশার 80/120, তো এটা বি.এম. হেগড়ে যেটা বলেছে সেটা অ্যাভারেজ, অ্যাকুরেট না। প্রত্যেকটা মানুষের হাইট এবং ওয়েট আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষের কাপড়ের সাইজ, পায়ের জুতার মাপ আলাদা আলাদা হয়, তাহলে প্রত্যেকটা মানুষের ব্লাড প্রেশার এক হবে কীভাবে? তাছাড়া ভারতবর্ষের এমন কিছু কিছু দ্বীপপুঞ্জ আছে, যেমন জারাবাস, আন্দামান নিকোবর, এইসব জায়গার মধ্যে ব্লাড প্রেশারের মানটা কম থাকে। যেমন জারাবাস, এইসব জায়গায় 100/60 এরকম থাকে ব্লাড প্রেশার, কিন্তু তারা নর্মাল জীবনযাপন করছে, তাদের লাইফ স্প্যানও আমাদের থেকে অনেক বেশি। তো জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য ব্লাড প্রেশার ভেরি করে। যেমন হিমাচল প্রদেশের লোকদের যেই রকম ব্লাড প্রেশার থাকে, ত্রিপুরার লোকদের সেই রকম থাকবে না। আবার উত্তরপ্রদেশ, রাজস্থান, এইসব জায়গায় লোকদের মধ্যে যেরকম ব্লাড প্রেশার থাকবে, আমাদের নর্থ ইস্টের লোকদের মধ্যে এরকম থাকবে না। তো জায়গা অনুযায়ী ব্লাড প্রেশার ডিফার করে। তো ব্লাড প্রেশারের অনেকগুলো কারণ থাকতে পারে। কিডনিতে ইনফ্লামেশন হলে ব্লাড প্রেশার হতে পারে, বডিতে ব্লকেজ বেশি থাকলে আর্টারিগুলোতে তবেও ব্লাড প্রেশার বাড়তে পারে, তাছাড়া হরমোনাল ইমব্যালেন্স থাকলে তবেও ব্লাড প্রেশার বাড়তে পারে। বাট তার জন্য চিন্তা করার এত কোনো কিছু কারণ নেই। যেভাবে আমি বলে দিই, প্রসন্ন ডায়েট, দিনে 2 বার খাবার, সেই রকম খাবার খেতে থাকুন এবং বেশি করে সজনা পাতা খাবেন, মাছ, মাংস, ডিম, দুধ খাবেন না, প্যাকেট জাতীয় খাবার খাবেন না, রাত্রে 7টার পরে মোটেই খাবার খাবেন না, নারী শুদ্ধি রাত্রে ঘুমাবার আগে অবশ্যই করবেন। এভাবে যদি করতে পারেন ব্লাড প্রেশার নর্মাল থাকবে। এবং যেটা বলে দিয়েছি, ব্লাড প্রেশারের নর্মাল রেট কখনো প্রত্যেকটা মানুষের এক হয় না, অ্যাকর্ডিং টু ডক্টর বি.এম. হেগড়ে। তো যিনি একজন ইন্টারন্যাশনালি রিনাউন্ড অ্যালোপ্যাথিক ডক্টর। কাজেই আপনারা যদি চান নিজেকে সুস্থ রাখতে, এগুলো মানতে পারেন। যদি না চান, বাকিটা সব কিছু আপনাদের ব্যাপার। ধন্যবাদ।